চাঁদাবাজ দলকে চলেন আবার একটু দেখে নেই, বিখ্যাত বিএনপির চাঁদাবাজি। চলেন একটু দেখি। এতদিন গোপনে চাঁদাবাজির শিকার হলেও এবার মুখ খুলেছেন রাজধানীর কারওয়ান বাজারের কিচেন মার্কেটের ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, তেজগাঁও থানা যুবদলের বহিষ্কৃত সদস্য সচিব আব্দুর রহমান ও তার সহযোগীদের বিরুদ্ধে। কিচেন মার্কেটের স্থায়ী 832টি দোকান থেকে চাঁদাবাজির পাশাপাশি অস্থায়ী দোকান থেকেও চাঁদা আদায় করতেন আব্দুর রহমানরা। আর চাঁদা না দিলে দোকানে তালা লাগানো, ব্যবসা বন্ধ করে দেওয়া সহ দিত হত্যার হুমকি। মেহেদী হাসান সুজনের ক্যামেরায় দেখুন এয়ার বাদলের ধারাবাহিকের আজ প্রথম পর্ব। রাজধানীর কারওয়ান বাজারের কিচেন মার্কেট, যার মূল অবকাঠামোর বাইরেও গড়ে উঠেছে বহু দোকান। 5 আগস্টের পরে এসব দোকানদাররা হচ্ছেন ব্যাপকভাবে চাঁদাবাজির শিকার। মাছ বাজারে বটি নিয়ে বসে মাছ কেটে জীবিকা নির্বাহ করা এসব ব্যক্তিরাও বাদ যাননি চাঁদাবাজি থেকে। বটি হিসেব করে প্রতি মাসে চাঁদা দিতে হয় তাদের। আমি মাছ কাটি, 80টা মহিলার টাকা 45,000 টাকা আইতো, এন থেকে 20,000 টাকা আমরা পাইতাম, আর 25,000 টাকা ওরা নিয়ে যেত। বাদ যায়নি মাছ বাজারে বরফ বিক্রেতাও। বরফ ব্যবসায়ী 5 তারিখের পর থেকে এককালীন 40,000 টাকা নিছে রহমান, আব্দুর রহমান, এবং প্রতি মাসে 10,000 টাকা করে নিছে। আমার এটা দিতে না দিলে তুমি থাকতে পারবে না, মার্কেটে ব্যবসা বাণিজ্য করতে পারবে না। চাঁদা না দেয়ায় প্রতিষ্ঠানের তালা লাগিয়ে দেওয়ার অভিযোগ প্যাকেজিং ব্যবসায়ীদের। পরে 7 লাখ টাকায় তালা খোলেন তারা। আমাদের গোডাউন তালা মাইরা আপনার টাকা নিচ্ছে হইল আপনার প্রত্যেক দোকান থেকে 40,000, 45,000, 50,000, কাউ তো 1 লাখও বলে নিচ্ছে, এরকম করে নিচ্ছে। আপনার এটা দ্বিতীয় বোন আইতে আপনার ব্যবসা করেন যাবো না, এগুলো বলছিল রহমান ভাইয়ের লোক। রহমান ভাই আমি দিয়েছি হলো আপনার 45,000। এই আপনার মার্কেটেরই উপরে ছাদে যায় দিয়ে আসছিলাম। দোকানের বয়স করতেছি আজকে 35 বছর। তো এর আগে আমরা যখন দোকান করছি তখন কোনো আমাদের এই মার্কেটে বাইরে যা হয়েছে, কিন্তু মার্কেটে কোনো চাঁদা দিতে কোনো কিছু হয় নাই গা। কিন্তু সে আইসে 5 আগস্টের পর আইসা আমাদের প্যাকেটের দোকান থেকে তাদের প্রায় 7 লাখ টাকার মতো নিচে, এটা জানা লিস্ট করা আছে কাটতে কত নিচে। পলিথিন বাবদে তোমরা ব্যবসা করছো, এটা তোমাকে এই দিয়ে দিব, টাকা দিয়ে দিব। সব তালা মারছে, তালা মেরা পরে জানো এক দোকানে মনে করেন 3 লাখ, 5 লাখ, 7 লাখ করে দাবি করছে। পরে আমরা সব ব্যবসায়ী মিলা আমার ভাগে 1,20,000 টাকা গেছে। তার টাকা না দেওয়া পর্যন্ত ওই আপনার তালা খোলা নাই। ওই যে আব্দুর রহমান কি নেওয়াইছে, হ্যাঁ ওই যে ক্যাশ টাকা দিলাম, নিয়ে গেলাম, না দিলে তো ওটা গোডাউন খুলতে পারতেছি না। চাঁদা দেয়া থেকে বাদ যায়নি পাখির খাবারের বিক্রেতাও। আমার থেকে 50,000 টাকা নিচ্ছে। আমি ওই নিচে দোকানদারি করতাম, কারণ আমার ওই যে আমলিকের নাম দিয়ে আমার থেকে 50,000, আব্দুর রহমান, পরে বলছে যে আমার 5 লাখ টাকা দিতে হবে, নাহলে আমি ব্যবসা ছেড়ে চলে যেতে হবে। এমনকি টয়লেটও গুদাম হিসেবে ভাড়া দিয়ে টাকা হাতিয়ে নেয় চক্রটি। ভাড়া দিতে বাদ রাখেনি টয়লেটের পাশের খালি জায়গাটুকুও। এটা 5 আগস্টের পরে এটার পুরো ভাড়াটে আব্দুর রহমানে নিছিল 8,000 টাকা করে নিত। ওটা নিত 20,000 টাকা করে, প্রতি মাসে 20,000 টাকা। প্রায় 15 মাস ভাড়া দেওয়ার পরে তো এক সময় নিজে ভাঙ্গা নিজে ব্যবহার করতেছে, আমার আর দেয়নি। ব্যবসায়ীদের অভিযোগ, চাঁদা না দিলে মিলত জুলুম, নির্যাতন ও মেরে ফেলার হুমকি। যখন হাসিনা সরকার বিদায় হয়েছে এখান থেকে, ওই মুহূর্তে 3 তলায় আমাদের একটা শান্তি সমিতির অফিস কক্ষ আছে। ওইটা আব্দুর রহমান সাহেব, ওনার এখানে ব্যবসা আছে ছোট একটা, কিন্তু ওই সমিতি অফিসটা উনি সম্পূর্ণ দখলে নিয়ে গেছে। তার সাথে অতিরিক্ত বহিরাগত, যেগুলো আমরা কখনো দেখিও নাই, চিনিও না, 50-60 জন, 150 জন লোক অল টাইম তার সাথে থাকে। অফিস কক্ষ আমরা যাইতে পারতাম না। হঠাৎ করে সে আমার থেকে একদিন এই ফোন দিয়া উপরে নিল, অফিসে নিয়ে কইলো যে আমার থেকে টাকা দাবি করলো। অফিসে ওনার তো একাই অফিস, তো টাকা দাবি করছে 2 লাখ টাকার মতন। তো আমি টাকা দিতে রাজি হই নাই। পরে আমার দোকানের মালিকরে দিয়া ফোন দেওয়া হয়েছে আমার দোকান থেকে বের করে দেওয়ার জন্য। তারপর আমি যখন ওইটাও আমার সরাইতে না পারছে, তখন আমার থেকে জোরপূর্বক চাঁদা স্বরূপ 2 লাখ টাকার চেক নিছে, নিয়ে ওইটার জন্য আমার যেহেতু টাকা ছিল না, তারপর আমি চেক দিতে বাধ্য হয়েছি। এখন এই পরিস্থিতি আমরা সকল ব্যবসায়ী যেহেতু একত্রিত হয়েছি এবং তার এখান থেকে বের করতে সক্ষম হয়েছি, এই চাঁদাবাজি থেকে যাতে আমরা মুক্তি পাই, এরকম সঠিক একটা বিচার করা উচিত, যাতে আমরা সবাই চাঁদাবাজি থেকে মুক্ত থাকতে পারি কারণ বাজারের লোকজন। আমি ওই যে 3য় তলা আমরা কার্টুনের ব্যবসা করি। তো 5 তারিখের পরে থেকে আমাদেরকে ওই যে অফিসে বসে বিভিন্নভাবে ডাকাডাকি করে, বিভিন্নভাবে লোক দিয়ে সার্চ করার পরে কইলো যে 2 লাখ টাকা দিতে হইব। পরে আমরা 2 লাখ টাকা না রাজি হইলে পরে আমি এক লোকের মাধ্যমে এটা ফয়সালা করি 50,000 টাকা দিই, আর প্রতি মাসে 5,000 টাকা করে ভাড়া ধার্য করে দিই।
ওইভাবে চলে আসতেছে এই পর্যন্ত। না দেখে ওই যে ভয়ভীতি দেখায়, গাড়ি আটকায় দিব, এর লোকজন পাঠায়। ব্যবসায়ীরা একতাবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলায় এবং মামলা করায় আপাতত পালিয়ে যায় আব্দুর রহমান। আগের যতবার যত দুর্নীতি করেছে সেগুলো দিয়ে তারেক চাচু 17 বছর লন্ডনে বসে বসে খেয়েছে। ভাই এবার তো মনে হইতেছে একবারে 10 বার মনে হয় চ্যাম্পিয়ন হয়ে যাবে, বিশ্ব চ্যাম্পিয়ন দুর্নীতিতে। যেমনে দুর্নীতি শুরু করছে, ওরে বাবা রে বাবা। তা যাই হোক, যার চরিত্রে রক্তে বংশে খালি দুর্নীতি লেখা, সে কি আর ভালো কাজ করতে পারবে? তার নেতাকর্মীরা কেমনে ভালো কাজ করবে? সম্ভব? এবার মনে হয় 50 বছরের পুঁজি নিয়ে উনি আবার লন্ডনে ফেরত আসবে, যা বোঝা যাইতেছে। আহারে, মানে দেশ তো ভাই একেবারে স্বর্গে এখন বসবাস করতেছে। তাড়াতাড়ি নির্বাচনটা দেন, তাড়াতাড়ি। নেতাকর্মীরা 17 বছর খাইতে পারে নাই, এখন হচ্ছে এই 17 মাসে 18 মাস ধরে খাইতেছে এবং ভবিষ্যতে খাওয়ার জন্য তৈরি হইতেছে। তাড়াতাড়ি নির্বাচন দেন। বাপরে বাপ, ক্ষুধার্ত পেট এগুলার আল্লাহ পারলে মানুষ সুদ্ধা গিল্লা খাইয়ে বলতেছে রে।